গৌরব বাড়ির সকলকে উপহার দিতে থাকেন আর আখি লুকিয়ে লুকিয়ে দেখছিল। সেইটা গৌরবের বোন লক্ষ্য করেন। তারপর সে আখিকে গৌরবের কাছে নিয়ে এসে বলেন, এই তুই এর জন্য কিছু আনিসনি, আজ কিন্তু ওর বার্থডে। হ্যাঁ। গৌরবের পিসি বলেন, এ বাবা, তাতে কি হয়েছে? ও আমাদের বাড়ির কেউ নাকি? গৌরবের বৌদি বলেন, তাছাড়া গিফটেরও একটা সম্মান থাকে, যাকে তাকে দেওয়া যায় না। গৌরব বলেন, ওর গিফটটা ও আগেই নিয়ে নিয়েছে। এরপর অন্যদিকে দেখা যায় ঝিলিক এসে এক বাচ্চা ছেলেকে বলেন, কি খবর, কি করছিস? সে বলেন, দেখছিস না পড়ছি। ঝিলিক বলে, এইখানে বসে পড়া হয় নাকি আবার? সে বলেন, বর্ণপরিচয় কে লিখেছিল জানিস? ঝিলিক বলেন, বিদ্যাসাগর। কেন রে? সে বলেন, কোথায় বসে পড়তেন? রাস্তার ল্যাম্পপোস্টে বসে পড়তেন। বর্ণের সাথে পরিচয় করার জন্য বড় বাড়ির দরকার নেই, পড়াই মন থাকা চাই, যেটা তোর একদম নেই। ঝিলিক বলেন, চুপ কর, দেবা কই? সে বলেন, দেবাদা মেয়ে দেখতে গিয়েছে। ঝিলিক বলেন, মানে? সে বলেন, মানে আবার কি? বিয়ে করবে তাই মেয়ে দেখতে গিয়েছে। পল্টুদা আগেই দেখে এসেছে, আর দেবাদা পাকা দেখা সারতে গিয়েছে। মনে হয় খুব তাড়াতাড়ি বিয়ে করবে। স্পিডে চলে গেল। ঝিলিক মনে মনে বলতে থাকেন, দেবা বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেল, আমাকে জানালো না। সে বলেন, তোর মন খারাপ লাগছে না? ঝিলিক বলেন, আমার কেন মন খারাপ লাগতে যাবে? সে বলেন, তুই ভেবেছিলিস দেবাদা তোকে বিয়ে করবে। ঝিলিক বলেন, এই শোন, তোর ওই দেবাদাকে বিয়ে করার না আমার কোনো ইচ্ছে নেই। 1 নম্বরের ফার্টিচার। আমার বর যে হবে সে বড় গাড়ি করে আমাকে নিয়ে যাবে বিয়ে করার জন্য। যা গিয়ে হেডলাইটটা ঠিক কর। সে বলেন, আমি এইসব বড়সড় কাজ পারি না, ছোটোখাটো কাজ থাকলে বল। ঝিলিক বলেন, চা নিয়ে আয় তাহলে। সে বলেন, টাকা দে। ঝিলিক বলেন, আরে দেবার নাম করে নিয়ে আয় না। সে বলেন, তোর বরের নাকি এত টাকা, তার বউ হয়ে চা খাওয়ার পয়সা নেই? এই বলে সেই ছোট্ট বাচ্চাটি ছুটতে চলে যায় চা আনার জন্য। ঝিলিক একাই বলতে থাকেন, খুব বার বেড়েছে, ও আমাকে লুকিয়ে মেয়ে দেখতে গেছে। 1টা বাজে মেয়ের পাল্লায় পড়বে। এরপর অন্যদিকে দেখা যায় আখির সামনে গৌরব চলে আসেন। আখি খুবই ভয় পেতে থাকেন। গৌরব আখিকে বলেন, বাইক চালান না আপনি? আখি বলেন, বাইক? কার বাইক? গৌরব বলেন, তোমার বাইক, যার জন্য তুমি আমার থেকে 1000 টাকাটা নিলে। আখি বলেন, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বাড়ির সবাই বলল আমি নাকি আপনার থেকে গিফট নিয়েছি। আপনি আমায় বলছেন আমি টাকা নিয়েছি। আমি তো আপনার থেকে কিছু নেই। বলুন, আপনি সবার সামনে মিথ্যে কেন বললেন? গৌরব হাততালি দিয়ে বলেন, এক্সেলেন্ট অ্যাক্টিং। কিছু বুঝতে পারছো না তাই না? আখি ইশারায় বলেন, না। গৌরব বলেন, এইখানে একরকম অভিনয়, ওইখানে আর এক রকম। আচ্ছা আমাকে বলো। সেই সময় গৌরবের মা গৌরবকে ডাকতে থাকেন। গৌরব বলেন, আসছি মা। গৌরব আখিকে বলেন, আমার 1000 টাকাটা চাই, না হলে বাড়ির সবাইকে বলে দেব তুমি কেমন। এই বলে গৌরব চলে যায়।